আসসালামু আলাইকুম। এমআরসিপি পার্ট 2 এই যে বুস্ট আপ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আব্দুল আল মামুন। আপনারা জেনে খুবই উপকৃত হবেন যে আমাদের এমআরসিপি পার্ট 2 এর যে গত সেশনটা ছিল এখান থেকে খুব বেশ উল্লেখযোগ্য সংখ্যক ডক্টর আ এই এমআরসিপি পার্ট 2 প্রোগ্রামটা করে ওনারা খুব বেশি উপকৃত হয়েছেন। আমাদের এমআরসিপি পার্ট 2 যে ক্রাশ ব্যাচটা ছিল গত ডায়েটের গত নভেম্বর ডায়েটে বেশ কয়েকজন ডক্টর পাস করেছেন। তাদের কাছ থেকে পজিটিভ রিভিউ নিয়ে আমরা নতুন করে এমআরসিপি পার্ট 2 বুস্ট আপ ব্যাচ নামে সেম ব্যাচই যে সেম ম্যাটেরিয়ালস এবং হচ্ছে একই ডিজাইনে আমরা হচ্ছে সেট আপ করেছি এই ব্যাচটা। যারা সামনে মার্চ ডায়েটে কিংবা জুলাই ডায়েটে পরীক্ষা দিবেন তাদেরকে টার্গেট করে। তো এই ব্যাচটা সম্পর্কে আমি একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে আপনাদের শুরু করছি। এটাতে আমাদের মূলত টার্গেট থাকবে যারা এমআরসিপি পার্ট 2 প্রিপারেশন নেওয়া শুরু করার প্ল্যান করছেন, পার্ট 1 রিসেন্ট পাস করেছেন অথবা এমআরসিপি পার্ট বিভিন্ন ট্রেনিং এ আছেন ইনস্টিটিউট গুলোতে। মানে এমআরসিপি পার্ট 2 পড়ার জন্য আসলে কোনো রিলায়েবল কোনো সেন্টার অথবা দেখা যাচ্ছে একা, একা আপনি পড়াশোনা করতে পারছেন না। কেউ যদি পড়াটা সুন্দর করে যদি আপনাকে একটু গোছায় দিলে আপনার পরীক্ষাটা দিতে সুবিধা হবে। হ্যাঁ? এরকম যারা চিন্তা করছেন তাদেরকে টার্গেট করে আমরা মূলত এমআরসিপি পার্ট 2 এই ব্যাচটা ডিজাইন করেছি। তো এখানে প্রতিটা সিস্টেম আমরা ধরে, ধরে চেষ্টা করব আপনাদের একদম ডিটেইলস এ গোছায় দেওয়ার জন্য পরীক্ষাতে যাতে এর বাইরে আপনার খুব বেশি পড়তে না হয়। হ্যাঁ? এখানে আমরা যে এই ওই রিলেভেন্ট কিছু কোয়েশ্চেন সলভ করানো, ওই টপিক ডিসকাশন, কিছু ইমেজিং ডিসকাশন করা যাতে ওভারঅল একটা প্যাকেজ অনুসারে এমআরসিপি পার্ট 2 এর প্রিপারেশনটা আপনারা গোছাতে পারেন। এভাবেই আমরা ব্যাচটাকে ডিজাইন করেছি। তো এই ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আব্দুল আল মামুন। আমি এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট। বর্তমানে বিএসএমএমইউ তে আছি এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে। আমাদের সাথে আজকে ২ জন গেস্ট কথা বলবেন। ২ জনই এমআরসিপি কমপ্লিট করা খুব আমাদের পপুলার মেন্টর। আমাদের সাথে আজকে থাকবেন ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন দানিশ স্যার। স্যার এমআরসিপি ইউকে এমডি গ্যাস্ট্রোএন্টারোলজি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন এই প্রেসিডেন্ট মেডিকেল কলেজ হসপিটালে। আমাদের সাথে আরো জয়েন করবেন ডক্টর অনিকা এহসান ভাইয়া। ভাইয়া এমআরসিপি ইউকে কমপ্লিট করেছেন এফসিপিএস ফাইনাল পার্ট ক্যান্ডিডেট। এরপর গতবারে আমাদের সাথে যে ডক্টররা আমাদের সাথে ছিলেন, আমাদের ক্লাসগুলো ঠিকমতো করেছেন। আমাদের এই ব্যাচে ক্লাস করে উনি এমআরসিপি পার্ট 2 কমপ্লিট করেছেন। তো এই ব্যাচে ক্লাস করে আপু কিভাবে উপকৃত হয়েছেন এরকম একজন ডক্টর আমাদের সাথে আজকে আছেন। উনি আপনাদের ফিলিং শেয়ার করবেন। ডক্টর ফাতেমা আক্তার রিমা আপু। আপু হচ্ছে বর্তমানে মিটফোর্ড হসপিটালে ফেজের রেসিডেন্ট হিসেবে আছেন। এম এম ইন্টার্ন মেডিসিনে আপু এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট গত নভেম্বর ডায়েট উনি এমআরসিপি পার্ট 2 কমপ্লিট করেছেন। এর বাইরেও আমাদের স্পিকার হিসেবে আপনাদের সাথে কথা বলবেন ডক্টর তাহেরুল ইসলাম ভাইয়া। উনি এফসিপিএস পার্ট 2 ক্যান্ডিডেট, এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট। বর্তমানে বিএসএমএম তে আছেন। তো ওভারঅল আমরা সবার কথা শুনবো যে এবং আমরা চেষ্টা করব এমআরসিপি পার্ট 2 এর প্রিপারেশন রিলেটেড আপনাদের একটা কমপ্লিট গাইডলাইন দিতে আরকি, হ্যাঁ? তো সবার প্রথমে আমি আমাদের গত ব্যাচের সাকসেসফুল ক্যান্ডিডেট ডক্টর ফাতেমা আক্তার রিমা আপুকে আমাদের এমআরসিপি পার্ট 2 এর উনার জার্নি নিয়ে ওভারঅল একটা হচ্ছে জুনিয়রদের যারা প্রিপারেশন নিবে তাদের গাইডলাইন প্লাস এমআরসিপি পার্ট 2 ব্যাচে উনি অ্যাডমিটেড ছিলেন আমাদের এখানে। তো উনি আমাদের এখান থেকে আসলে কিভাবে উপকৃত হয়েছেন ওভারঅল ব্যাপারগুলো সম্পর্কে আপুকে বলার জন্য অনুরোধ করছি। ডক্টর ফাতেমা আক্তার রিমা আপু। ভাইয়া আমাকে একটু সময় দিবেন 2টা মিনিট, হ্যাঁ? একটু কাইন্ডলি আপনি একটু কন্টিনিউ করেন, আমি 2 মিনিট পরে আসছি। ওকে, ওকে, ওকে। ঠিক আছে? আচ্ছা, আপুর একটু ব্যস্ততা থাকার কারণে আমার উনার কথাটা একটু পরে শুনছি। তাহলে এই মুহূর্তে আমাদের জেনেসিস আউটলায়ারের সম্মানিত আ আ অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জেনেসিস আউটলায়ারের ডক্টর তাহেরুল ইসলাম ভাইয়াকে আমাদের ওভারঅল এমআরসি পার্ট 2 বুস্ট আপ ব্যাচ বিষয়ে আ কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। ডক্টর তাহেরুল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে এমআরসি পার্ট 2 বুস্ট ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি সবাইকে আ শুভ সন্ধ্যা এবং স্বাগতম জানাচ্ছি। স্পেশালি স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আ এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের গেস্ট ডক্টর অনিক এহসান এবং ডক্টর রিয়াজউদ্দিন দানিশ স্যারকে।
তো আমি শর্টে, যেহেতু আমাদের গেস্টরা আছেন এবং অন্যান্যরা বাকিরাও কথা বলবেন, আমি একটু আমার দিক থেকে আমি একটু শর্ট আপনাদের এই ব্যাচটা নিয়ে কথা বলি। তো এমআরসিপি পার্ট 2 রিটেন বুস্ট ব্যাচ, এর আগের নাম ছিল ক্রাশ ব্যাচ। তো এই ব্যাচটি মূলত আমি পার্ট 2 দেওয়ার পরে যখন আমার মনে হলো যে আসলে পার্ট 2 র যে কোশ্চেন প্যাটার্ন বা পার্ট 2 র যে প্রিপারেশনটা, বা আমরা প্রত্যেকেই কোনো না কোনো আ দে অ্যা অ্যা রেসিডেন্সি অথবা এফসিপিএস অথবা অন্যান্য বিভিন্ন ডিগ্রির সাথে যুক্ত থাকার কারণে দেখা যায় আসলে পার্ট 2 র প্রস্তুতিটা নেয়ার জন্য যেরকম ডেডিকেটেড টাইম দরকার হয়, ওই টাইমটা আমরা বের করতে পারি না। যার কারণে আমাদের এই অনেক ইচ্ছা সত্ত্বেও আমরা দেখা যায় আপ টু দ্য মার্ক যতটা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যেতে হয়, আসলে ওইটা আমরা যেতে পারি না। তো সব মিলিয়ে আমি পরীক্ষা দেওয়ার পরেও এবং যারা পরীক্ষা দিয়েছে আমার মনে হয় না কেউ বলবে যে খুব ইজি একটা এক্সাম। এটা অবশ্যই আমি আমার পরীক্ষার আগেও শুনে আসছি, বা রিয়াজউদ্দিন দানিশ স্যার সবসময় বলেন যে উনার মনে হয় যে মানে ওয়ার্লডে বা উনি যত পরীক্ষা দিয়েছেন বা ওয়ার্লডে যেইকোনো পরীক্ষার মধ্যে এমআরসি পার্ট 2 টা সবচেয়ে টাফেস্ট একটা এক্সাম। ঠিক আমি এমআরসি পার্ট 2 দিয়ে আমারও একই অনুভূতি যে যেই স্ট্রেস অথবা যেই লেভেলের কনসেপ্ট অথবা যে লেভেলের আপনার প্রিপারেশন নিতে হয়। তো সব মিলে আসলে এটা এটা সত্যিই একটা আ খুব হেক্টিক অথবা খুব ডিফিকাল্ট একটা এক্সাম। তো সেই হিসাবে আমি আমি পরীক্ষা দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে কিভাবে এই পরীক্ষাটা আপনার নেক্সট যারা দিবে তাদের জন্য এটা স্মুথ করা যায়। তো সেটার মাথায় রেখে আমরা সাজিয়েছি যে এই ব্যাচের ডেকোরেশনটা করি, এবং মোটামুটি টোটাল যে ক্লাসগুলা বা টোটালি যেভাবে গত সেশনটা কমপ্লিট হয়েছে, আমি সব মেন্টরদেরকে কম বেশি নির্দেশনা দিয়ে আমরা এই ক্লাসগুলা, কোয়েশ্চেন সিলেকশন অনেক কিছু দিয়ে আসলে আমরা এই গত সেশনটা আমরা কমপ্লিট করেছি, এবং আলহামদুলিল্লাহ আপনারা, আমাদের একজন আপু আছেন হয়তো উনি রিভিউ দিবেন, বা উনি উনার ফিলিং শেয়ার করবেন যে এই ব্যাচ নিয়ে আপনারা উনার মুখে শুনলেই ভালো হয়। তবে আমরা আমাদের দিক থেকে সর্বোত্তম চেষ্টা করছি, বা আমরা যেই আ স সমস্যাগুলা ফেস করছিলাম, বা যেই মেন্টর ডক্টর অনিক এহসান উনিও ক্লাস নিয়েছেন, আমাদের এন্ডোক্রাইন যে ২ টা লেকচার উনি নিয়েছেন। তো সেক্ষেত্রে প্রতিটা মেন্টর এই ব্যাচটার জন্যে, যেহেতু ফার্স্ট ছিল, অনেক ইফোর্ট দিতে হয়েছে। আপনার কোয়েশ্চেন ব্যাংকগুলা, যেই কোয়েশ্চেন ব্যাংকগুলো এগুলা ঘাটাঘাটি করে অথবা প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা ঘাটাঘাটি করে এখান থেকে আপনার পরীক্ষা ওরিয়েন্টেড কোয়েশ্চেন গুলা সিলেক্ট করা, এবং আমরা এখানে যারা রিসেন্ট পরীক্ষা দিয়েছে, পরীক্ষার প্যাটার্নটা যেহেতু চেঞ্জ, আমরা চেষ্টা করি সবসময় এমআরসিপি পার্ট 1, পার্ট 2 র ক্ষেত্রে যারা রিসেন্ট পরীক্ষা দিয়েছে উনাদেরকে আমরা আ উনাদের কোয়েশ্চেন গুলা উনাদের থেকে নেয়া অথবা কোয়েশ্চেন রিলেটেড যে রিভিউ গুলা আমরা উনাদের থেকে নেয়া। তো সেই হিসেবে আমরা এই বেসটা যারা রিসেন্ট পাস করেছেন, আমরা ওইসব মেন্টরকে দিয়ে বেসটা নেয়ার চেষ্টা করেছি, এবং আমরা আমাদের দিক থেকে সর্বোত্তম চেষ্টা করেছি এটা আপনাদের জার্নিটাকে স্মুথ করার জন্যে। যারা আ বিগত দিনগুলাতে পরীক্ষা দিয়েছেন। তো আশা করি যারা এখন এই ব্যস্ততার মধ্যে যারা প্ল্যান করছেন যে এমআরসি পার্ট 2 এক্সামে বসবেন, আমি মনে করি যে আমাদের যেরকম পার্ট 2 রেডিওলজি ব্যাচ, এটা অন্য কোনো সেন্টার বা কারো ছিল না। এটা রিয়াজুল দানিশ স্যারের একান্তই উনার চিন্তার ফসল আমরা শুরু করেছি, এবং এটা খুব জনপ্রিয় একটা ব্যাচ ছিল। যদিও এখন ২-১ টা সেন্টার তারাও সেইম আমাদের কপি করে শুরু করছে। তা আমি মনে করি আমাদের ক্রাশ বেস বা বুস্ট আপ বেচ, এটা টোটালি আমরা প্ল্যান করে আমাদের আ যারা আপনারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য ওরিয়েন্টেড করে আমরা এই বেচটা সাজিয়েছি, এবং আশা করছি এই বেচ অন্য কেউ কপি ওরকম করতে পারবে না। যদি না আমাদের ক্লাসগুলা না দেখে, বা আমাদের ক্লাসগুলা না দেখে উনি আইডিয়া না নেয়, আশা করি পারবে না। তো আমরা চেষ্টা করছি ওখানে ইন্টারেক্ট করার জন্য ক্লাসগুলা, এবং যে প্রতিটা টপিকস এর আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন, ইম্পোর্টেন্ট স্যাম্পল কোয়েশ্চেনটা দেখিয়ে আপনার ওই টপিকস নিয়ে আমরা ডিসকাস করি, এবং আপনার প্রতিটা সিস্টেম আ আমরা জানি প্রতিটা সিস্টেমে এটা অনেক লম্বা একটা জার্নি, অনেক হিউজ একটা প্রিপারেশন। এরপরে আমাদের যে ২ টা ক্লাসে আপনার ওভারঅল ৯ ঘন্টার মতো ক্লাস হয়, ৮-৯ ঘন্টা। আমরা চেষ্টা করি যে এখানে আমরা যে মেক্সিমাম আপনাকে পরীক্ষা ওরিয়েন্টেড যে ক্লু গুলা বা কমপ্লিকেটেড অথবা কনফিউজিং যে ক্লু গুলো এগুলা ধরিয়ে দিতে। আমরা তো সেই হিসাবে আমরা মানে বলা যাবে না যে আমরা পুরাটা আপনাকে একটা সিস্টেম A to Z কমপ্লিট করে দিব। এটা পসিবল না। যেহেতু একটা সিস্টেমের উপর একজন রেসিডেন্ট বা একজন যে কেউ ৫ বছর প্রিপারেশন নিতে হয়। সেই ক্ষেত্রে আমরা এমআরসি পার্ট 2 র জন্য যতটুকু লাগবে, এই যতটুকুর মধ্যে আমরা যেই কমন টপিকস গুলা বা যেখানে আপনার ঝামেলা থাকে, কনফিউশন থাকবে, ওভারঅল আমরা এই জিনিসগুলা চেষ্টা করি
ক্লিয়ার করে দিতে এবং যারা এই ব্যাচে ক্লাস নেন তাদেরকে এরকম নির্দেশনা দেয়া থাকে। সো আশা করি আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বা নিবেন, আপনাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে এবং আপনারা যদি আমাদের ফার্স্ট এন্ডোক্রাইন দিয়ে শুরু হবে, ডক্টর অনিক এহসান ভাইয়া নিবেন। নরমালি আমি গত ব্যাচে হ্যামাটো দিয়ে স্টার্ট করছি। তো আমার একটু ব্যস্ততার কারণে এই সেশনটা ভাইয়া শুরু করছেন। তো যদি ভাইয়ার ক্লাস অথবা যেকোনো কারো কিছু ১ টা ২ টা সেশন যদি আপনারা দেখতে চান তাহলে আমাদেরকে নক দিবেন। আমরা আপনাদেরকে লিংক পাঠাবো। আপনি প্রয়োজনে একটু দেখে যদি আপনার মনে হয় এটা আপনার জন্য ফ্রুটফুল হবে, দেন ইউ ক্যান ডিসাইড রিগার্ডিং দিস ব্যাচ। তো আমরা এটুকুই আমার পক্ষ থেকে বলা। আশা করি আপনাদের এই যে পার্ট 2 র যেই আ আ রাফ একটা জার্নি, পার্ট 2 যেই টাফ একটা জার্নি এবং পার্ট 2 যেই আপনার আ কমপ্লিকেটেড একটা জার্নি, এই জার্নিটা আমরা মনে করি আপনাদের জন্য স্মুথ হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের জানেন আমাদের অলরেডি রেডিওলজি ব্যাচটা শুরু হয়েছে। আমাদের পার্ট 2 র এক্সাম ব্যাচ শুরু হয়েছে। আর যারা হয়তো পার্ট 1 চিন্তা করছেন, আপনাদের ফ্রেন্ডরা পার্ট 1 চিন্তা করছেন, আপনাদের নিয়েও আমাদের লং ব্যাচ, রেগুলার ব্যাচ, এক্সাম ব্যাচ, হ্যাঁ? বিভিন্ন ব্যাচগুলা এই আ আপনার জানুয়ারির 1st উইক থেকেই শুরু হচ্ছে। সো আশা করি আপনারা আপনাদের দিক থেকে আপনারা জেনেসিস সাথে যেভাবে ছিলেন সামনেও থাকবেন। এবং আমাদের পেসেস জার্নিটাও খুব স্মুথলি ভালোভাবে চলছে। আশা করি আপনাদের পেসেসেও আপনাদের কেউ যদি প্ল্যান করে থাকেন এমআরসিপি আ পেসেস এর জন্য আপনারা জেনেসিস আউটলায়ারকে চয়েস করতে পারেন। এখানে সবসময় যে অল্প খরচে আপনার আ স্বল্প প আপনার আমাদের আপনার অল্প খরচে স্বল্প শ্রমে আপনি বেস্ট প্রিপারেশনটা নেয়ার জন্যে আপনি যেরকম জেনেসিস এর উপর আস্থা ছিল, আমরা আশা করি আপনার এমআরসিপি জার্নিটাতেও আপনি জেনেসিস এর উপর আস্থা রাখবেন এবং আপনার জার্নিটাকে স্মুথ করবেন। অনেক ধন্যবাদ। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে জানাবেন। আর আমাদের গ্রুপগুলাতে যারা অলরেডি অ্যাডমিটেড আপনারা অলরেডি যুক্ত আছেন। তো ওই গ্রুপে যুক্ত থাকবেন এবং আমাদের যে আপডেটেড ইনফরমেশন, ক্লাস সবকিছু আপনি ওই গ্রুপগুলাতে পাবেন। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে হয় আউটলায়ার থেকে নাম্বার নিয়ে অথবা আমরা আউটলায়ারে থাকি, ইনশাআল্লাহ আপনারা আপনাদের যেকোনো বিষয় আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা হেল্প করব ইনশাআল্লাহ। আচ্ছা, কেউ যদি ভাইয়া কিছু একটা বলেন? একটা কোশ্চেন জি, ছিল। জি ভাইয়া, জি, প্লিজ। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া যে এই যে ব্যাচটা শুরু হবে, এই ব্যাচটা প্যাটার্নটা আসলে কি হবে? যেমন আমরা তো পার্ট 1 যখন পড়েছি তখন তো আমরা থিওরিটা পড়ে ফেলেছি। আমরা হামাদ বা মাগরিব কোন একটা পড়েছি। তো এই ব্যাচে কি সেম ওই থিওরিটা পড়ানো হবে ওকে। নাকি ওকে, একটু অনেক প্যাটার্নটা ধন্যবাদ। যদি জানতে হ্যাঁ, চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ভালো একটা কোয়েশ্চেন এবং আমিও চিন্তা করলাম যে আমরা চিন্তা করলাম এটা কিভাবে হবে। কারণ হচ্ছে আপনি পার্ট 1 এ আমরা বা এফসিবিএস সব মিলে আমরা অলরেডি থিওরি জানি। তো এখানে আমরা এজন্যই চেষ্টা করছি যে কোয়েশ্চেন গুলা আপনার যেহেতু আপনাকে এখানে পার্ট 2 র ক্ষেত্রে পাস টেস্টটা খুব ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এটা আগে আপনাকে প্রায়োরিটি বেসড এটা সলভ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা মানে এটা দেখা যায় আমাদেরও ক্ষেত্রে পাস টেস্ট খুব ইম্পোর্টেন্ট, এটা সলভ করতে হবে। কিন্তু আসলে আমরা এত ব্যস্ততার মধ্যে, এত ঝামেলার মধ্যে পার্ট 2 র কোয়েশ্চেন গুলা একটু জটিল। তো সেই ক্ষেত্রে আসলে আমরা পারতাম না সময় করে। দেখা যায় আমি ৫-৭ টা ১০ টার বেশি সর্বোচ্চ এর বেশি আমি হইতো না। হ্যাঁ, এটা খুব ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি আপনি আপনি কেউ যদি আপনি সাবস্ক্রিপশন নেন না নেন, আমাদের যে আপু পাস করছেন উনি লিঙ্ক শেয়ার করবেন। উনিও সাবস্ক্রিপশন নেন নাই। উনি আজিজ থেকে হার্ড কপি নিছে। তো আমি মনে করি আপনি যদি ইনশাআল্লাহ আপনি সেশন গুলা করেন, আপনার মোস্ট অফ দ্যা কোয়েশ্চেন আমরা যেভাবে সিলেক্ট করছি, আপনার কোয়েশ্চেন গুলা সলভ হয়ে যাবে। প্রতিটা টপিকস এর ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলা সলভ হবে এবং আমরা একটা কোয়েশ্চেন দেখিয়ে ওই রিলেটেড মানে এজ এ হোল থিওরি না, আমরা যেই জিনিসগুলা আপনার ঝামেলা হয় বা যেগুলো একটু কনফিউজিং আমরা ওইগুলা ধরায় দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের এই ব্যাচের আ মূল সারমর্ম। যে এখানে আমরা যেহেতু পার্ট 1 এ অথবা অন্যান্য প্রিপারেশন এ আমাদের এটা আমরা এমআরসিপি প্রিপারেশনটা বা হামাদ অন্যান্য মাগরাবি বইগুলো আমাদের পড়া থাকে। তো এখানে কোয়েশ্চেনের যে ক্লু গুলা বা অনেকগুলা টুইস্টিং পয়েন্ট থাকে যেগুলো আসলে আমরা অনেক সময় ঝামেলা হয়। তো এই জিনিসগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করি। মানে মেইনলি কি আপনারা কোশ্চেন সলভ টাইপের আচ্ছা, ক্লাসগুলো হবে? এখন না, এরকম এখন টাইপের? কোয়েশ্চেন সলভ তাহের এটা ভাইয়া, অনেকে জি তাহেবু, আপু। জি আপু। ভাইয়ার এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিব। হ্যাঁ, আচ্ছা। মানে আচ্ছা, ভাইয়া আচ্ছা হ্যাঁ, আপু আপনিও দিবেন, থ্যাংক ইউ। আপনি দিয়ে দিয়েন। আশা করি আপনি বললে ক্লিয়ার হবে। এরপর আমি আমার যেই ভিউটা সেটা হচ্ছে অনেকে হয়তো মনে করে যে আপনাদের তো এক্সাম বেস তাহলে এটার সাথে মানে কোয়েশ্চেন সলভের এটার তফাৎটা কি এক্সাম বেসের সাথে এটার? তো এক্সাম বেসে আসলে ওইটা আমাদের ১.৫-২ ঘন্টার হয়। আর এটা হয় আমাদের প্রায় ৪.৫ ঘন্টার। ওইখানে ৫০ টা কোয়েশ্চেন দেখানো হয়। বাট এখানে হয়তো আপনার ১৫ টা ২০ টা কোয়েশ্চেন থাকে। আপনার টপিকস থাকে হয়তো অনেকগুলা এবং এখানে আপনার মানে এজ এ হোল জিনিসগুলা না, যে জিনিসগুলা আপনাদের ইন্টারেক্ট আপনার
সেশনটা হবে ইন্টারেক্টিভ এবং আপনার যে জিনিসগুলা ঝামেলা হবে আমাদের যে অভিজ্ঞ মেন্টররা ক্লাস নিবেন ওনারা এই জিনিসগুলো যেহেতু ওনারা পরীক্ষাটা পেস করে আসছেন তো যে জিনিসগুলো আপনাদের ঝামেলা হইতে পারে বা পরীক্ষায় যেগুলো একটু ঝামেলা থাকে ওই জিনিসগুলো আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, এখানে টোটাল 20টা ক্লাস তো সব মিলে এখানে আপনার এটা এক্সাম বেস থেকে এটা অবশ্যই ভিন্ন হবে এবং আশা করি আপনারা যদি একটা সেশন দেখেন আপনি চাইলে একটা সেশন আপনাকে আমরা দেখার সুযোগ করে দিব অনলাইনে দেখেও আপনি ডিসিশন নিতে পারেন। আর এরপরে আপু বলবেন, আপু তো আমাদের গত ব্যাচের উনি ক্লাস করছিলেন। আমি মনে করি উনি আমার চেয়ে ভালো ব্যাচ সম্পর্কে রিভিউ দিতে পারবেন। আচ্ছা, তো আজ যদি কারো কোনো কোয়েরি না থাকে তাহলে আমি শেষ করব। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ। আ আমি আ আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আ আ ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে ক্লাসে এবং জেনেসিস আউটলায়ারে। তো ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। অনেক 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 ধন্যবাদ ডক্টর তাহির ইসলাম ভাইয়াকে। ওভারঅল আমাদের এমআরসিপি পার্ট 2 বুস্টার ব্যাচ প্লাস এমআরসিপি পার্ট 2 এর প্রিপারেশনের ব্যাপারে আপনাদের একটা কমপ্লিট গাইডলাইন এখানে শেয়ার করার জন্য। তো ভাইয়া মূলত অনেকখানি কভার করে ফেলেছে আমাদের ব্যাচের ডিজাইন, কিভাবে ক্লাসগুলো হবে, হ্যাঁ? আপনারা কিভাবে ক্লাসগুলো থেকে মেক্সিমাম বেনিফিটেড হবেন। তো আশা করি ইনশাআল্লাহ এমআরসিপি পার্ট 2 এর একটা কমপ্লিট গাইডলাইন বা কমপ্লিট প্রিপারেশন ইনশাআল্লাহ আপনাদের আমরা প্রোভাইড করতে পারবো এই আশা করছি। এই পর্যায়ে আমি ডক্টর ফাতেমা আক্তার রিমা আপুর কাছে চলে যাচ্ছি। আবু রিসেন্ট হচ্ছে উনি নভেম্বর ডায়েটে এমআরসিপি পার্ট 2 পাস করেছে। তো উনার এমআরসিপি পার্ট 2 এর প্রিপারেশনের ম্যাটেরিয়াল কি ছিল বা ওভারঅল একটা যারা সামনে প্রিপারেশন নিবে তাদের একটা গাইডলাইন প্লাস জেনেসিস এর যে উনি প্রিভিয়াস ব্যাচে ছিলেন, এই ব্যাচ থেকে উনি কিভাবে উপকৃত হয়েছেন, এই ব্যাপারগুলো আমি উনাকে একটু হাইলাইট করতে বলব। হুম, ডক্টর ফাতেমা রিমা আপু। জি ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সবার আগে জেনেসিস কে অনেক থ্যাংক ইউ দিব, কারণ জেনেসিস এর যে ক্রাশ ব্যাচের এই ভাইয়া কোয়েশ্চেন করলো যে আমাদের মানে ক্রাশ ব্যাচের বিশেষত্বটা কি বা কিভাবে পড়ায়। আমি এই ভাইয়ার উদ্দেশ্যেই বলি, আপনি যখন পার্ট 2 সলভ করতে যাবেন, পার্ট 1 এর সাথে পার্ট 2 এর ডিফারেন্স হচ্ছে পার্ট 1 এ যখন আপনি পড়ছেন তখন আপনার মনে হচ্ছে যে না, এইটার অ্যান্সার এটাই হবে, কিন্তু পার্ট 2 দিতে গেলে বা কোয়েশ্চেন গুলো সলভ করতে গেলে দেখবেন আপনি 2-3টা অপশনের মধ্যে সবসময় কনফিউশন ফিল করবেন। আপনি মানে আমি নিজেও হামাদ পড়েছি। হামাদ পড়েন আর মাগরিবি পড়েন, যেটাই আপনি পড়েন না কেন আপনার কাছে মনে হবে যে এই 2-3টা অপশনে আমার সবসময় কনফিউশন লাগে। ক্রাশ ব্যাচ আমি যখন কোচিং সেন্টার গুলো খুঁজতেছিলাম, সব জায়গায়, আমি এর আগেও বলেছি যে সব জায়গায় রেকর্ডেড ক্লাসের একটা ব্যাপার ছিল যে রেকর্ডেড ক্লাস হচ্ছে, কিন্তু মানে আমি চাচ্ছিলাম যে লাইভ ক্লাসে আপনি ইন্টারেক্টিভ হবে, মানে আপনি কোয়েশ্চেন করতে পারবেন। তো ক্রাশ ব্যাচ যেটা করেছে যে সবার উদ্দেশ্যেই বলবো যে সাবস্ক্রিপশন নেওয়া এত জরুরি না। আপনি একটা হার্ড কপি কিনলেন, আপনি একটা সিস্টেমকে হচ্ছে আপনি পুরোটা সলভ করলেন। সলভ করার পরে আপনার ওভারঅল কিছু কোয়েশ্চেন বা কিছু টপিক সবসময় একটা কনফিউশনের মধ্যে থাকবে যে এটার অ্যান্সারটা এটা কেন হইলো, এটার মধ্যেও তো এই কন্টেন্ট থাকে, এটার মধ্যেও তো এই কন্টেন্ট থাকে, কেন এটা হইলো না। তো এই ব্যাপারগুলো হচ্ছে আপনি লাইভ ক্লিয়ার করতে পারবেন এই জেনেসিস আউটলিয়ারের ব্যাচ গুলো থেকে। আমি যখন মানে ভাইয়ারা পড়াতো, আহ এই তাহের ভাইয়া আমাদের হেমাটো ক্লাস নিয়েছে বা অনেকে এহসান ভাই হচ্ছে এন্ডোক্রাইনের ক্লাস নিয়েছে, তো ভাই যেই সব টপিকে সবসময় সব স্টুডেন্টদের কনফিউশন থাকে, হামাদ পড়ার পরও মাগরাবি পড়ার পরও, সেই জায়গাগুলোই হচ্ছে জেনেসিস এই ক্রাশ ব্যাচটাতে ক্লিয়ার করে দেয়। সব থিওরি তো পড়ানো সম্ভব না, কিন্তু হচ্ছে যেগুলো কঠিন টপিক বা যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেগুলো প্রতি পরীক্ষাতেই টাচ করে দিচ্ছে, হ্যাঁ কোয়েশ্চেন রিপিটেশন ইজ রেয়ার, বাট হচ্ছে যেটা হয় যে এই টপিক থেকেই প্রতিবার কোয়েশ্চেন আসতেছে এই দিক আর ওই দিক। তো সেই ব্যাপারগুলো খুব ক্লিয়ারলি ক্রাশ ব্যাচে পড়ানো হয় এবং প্রতি স্পেশালি
পাস্ট টেস্টের প্রতিটা ইম্পর্টেন্ট টপিক এবং প্রতিটা কমপ্লিকেটেড টপিক, যে টপিক গুলাতে আসলে কনফিউশন হয় এবং পরীক্ষার হলেও কনফিউশন হবে, ইভেন এক্সামের আগেও যখন আমরা রিভিশন করতে যাই ওই টপিক গুলোতেই কনফিউশন ক্রিয়েট হয়। ওই কনফিউশন গুলো আপনি ক্রাশ ব্যাচে ইজিলি ক্লিয়ার করে নিতে পারবেন। এটাই হচ্ছে ক্রাশ ব্যাচের বেসিক্যালি মানে স্পেশালিটি বলবো বা আলাদা বা বিশেষত যেটাই হোক না কেন, যাই বলি না কেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনি যখন এক্সামের আগে সব টপিক বা সব সিস্টেম আপনি রিভিশন করতে যাবেন, ইট ওয়াজ এ রিয়েলি এ টাফ জব ফর মি। এটা আমার জন্য তখন সেই মুহূর্তে মনে হচ্ছিল যে কোনটা রেখে কোনটা পড়বো। কিন্তু যখন আপনি ক্লাস ব্যাচে প্রতিটা ক্লাস লাইভ করছেন বা আপনি যখন কোয়েশ্চেন গুলা পড়েছেন, তখন মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট, এটা কমপ্লিকেটেড। তখন হচ্ছে ভাইয়াদেরকে জিজ্ঞেস করেছেন ওই টপিক গুলাই আপনার এক্সামের আগে, মানে তখন মনে হবে যে না এইটাই ব্লেসিং ছিল, যে আমি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছি, আমার আর এই জিনিসগুলোতে সমস্যা নাই, এবার আমি সহজ জিনিস খুব অল্প সময় রিভিশন দিব। কারণ পরীক্ষার আগে সব সিস্টেম রিভিশন দেয়াই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এবং সব সিস্টেম টাচ করে মনে রাখা এটা খুবই টাফ জব। আর এই ব্যাপারটাকেই জেনেসিস এর এই পার্ট 2 এর ক্রাশ ব্যাচটা ক্লিয়ার করে দিয়েছে বলে আমার মনে হয়। এই গত 1 বছর ধরেই তো এই যেহেতু এটা ফার্স্ট ব্যাচ, একটু মাঝখানে 5 আগস্টের একটা ইস্যু ছিল, ডিলে হয়েছে, বাট যখনই ভাইয়ারা পড়াইছে বা হচ্ছে বলছে, সবচেয়ে আমি নেক্সট যারা পরীক্ষা দিবে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ভাইয়ারা যেদিন যে সিস্টেমের ক্লাস নিবে তার আগে আপনি পাস টেস্টটা সলভ করবেন নিজের মতো করে যতটা পারা যায়। সলভ করার পর তাহলে আপনার কিছু কোয়েশ্চেন অবভিয়াসলি অ্যারাইজ হবে এবং সেই কোয়েশ্চেন গুলো আপনারা করতে পারবেন, এবং হচ্ছে ভাইয়াদেরকে জিজ্ঞেস করলে ভাইয়ারা এই কোয়েশ্চেন গুলা ক্লিয়ার করে দিবে। তো এইভাবেই অ্যাকচুয়ালি নেক্সট ক্যান্ডিডেটরা বেসিক্যালি উপকার হবে। কারণ অনেক থিওরি আপনি অনেক কোনটা রেখে কোনটা মনে রাখবেন, কোনটা আসলে মনে রাখা উচিত, কোন জায়গায় অ্যাকচুয়ালি ওরা পেঁচায়, এই জিনিসগুলা হচ্ছে মানে স্পেশালি মেন্টররা ভাইরা যদি হেল্প না করে আসলে এখান থেকে বের হওয়া আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা কঠিন। তো সবার উদ্দেশ্যে এটাই বলবো যে এটা একটা কঠিন পরীক্ষা, এই ব্যাপারে কোনো মানে ভুল নাই, এটা অনেক স্ট্রেসফুল একটা এক্সাম। কিন্তু এই ক্রাশ ব্যাচে ভর্তি হওয়ার পরে আপনার যেটা মনে হবে যে আপনার কিছু জায়গায় যে কমপ্লিকেশন গুলা অ্যারাইজ হবে প্রতিটা সিস্টেমে, সেই কমপ্লিকেশন গুলা বা সেই কনফিউশন গুলা এগুলা জেনেসিস এর ক্রাশ ব্যাচ হচ্ছে ক্লিয়ার করে দিবে আপনাদেরকে। তো আমি যাদেরকে বলবো সবাইকেই বলবো যে চোখ বন্ধ করে এই ব্যাচে যেন মানে ভর্তি হয়ে যায়। এই ব্যাচ থেকে মানে আলটিমেটলি গেইনার আপনি পরীক্ষার আগে আগে বুঝতে পারবেন যে এখান থেকে আসলে আপনি কি কি অ্যাচিভ করছেন। আমি সবাইকে এটা বলেই ধন্যবাদ দিচ্ছি। আর আবারও জেনেসিস এর প্রতি কৃতজ্ঞতা। জেনেসিস এর সাথে আমার পথ চলা অনেক আগে, ইন্টার লাইফ থেকে। আমি বিসিএস যখন দিই তখন জেনেসিস এর সাথে পড়েছি, এমডি রেসিডেন্সি তখনও জেনেসিস এর সাথে পড়েছি, পার্ট 2 জেনেসিস এর সাথে পড়েছি। তো আবারও থ্যাংক ইউ ভাইয়াকে। আমি এখন হচ্ছে মামুন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। অনেক 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 ধন্যবাদ ডক্টর ফাতেমা আক্তার ইমা আপুকে, যে উনি সুন্দর করে ওনার আসলে এমআরসিপি পার্ট 2 জার্নিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপু আসলে উনার খুব ভালোভাবে যে ক্লিয়ার করেছেন যে এই ব্যাচ থেকে উনি কিভাবে উপকৃত হয়েছেন। আমরাও যে প্রিভিয়াস ক্যান্ডিডেট ডক্টরদের সাথে আমরা কথাবার্তা বলে আসলে যেটা বুঝতে পারছি, আসলে কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ? এখন দেখা যাচ্ছে ইজি কোয়েশ্চেন গুলো কম বেশি কিন্তু সবাই পারবে। হ্যাঁ? যেগুলো কমপ্লিকেটেড কোয়েশ্চেন, যেগুলো দেখা যাচ্ছে একটু কনফিউশন এরাইজ করছে, এইগুলোতে আসলে ঝামেলাগুলো হয়। তো আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট টপিক গুলো আইডেন্টিফাই করে দেয়া এবং হচ্ছে যে কোন টপিকের উপর আপনি বেশি গুরুত্ব দিবেন, হ্যাঁ? এবং হচ্ছে যেগুলো একটার সাথে একটা কনফিউজিং, এইগুলোকে আপনার যদি ক্লিয়ার করে দেয়া যায় তাহলে দেখা যাচ্ছে ইজিলি আপনি ইনশাআল্লাহ এমআরসি পার্ট 2 পাস করে ফেলতে পারেন। ঠিক আছে? আপনাকে একটু বুস্ট আপ করা, একটু গিয়ার আপ করা। হ্যাঁ? এজন্যই আমরা আসলে এমআরসিপি পার্ট 2 বুস্ট আপ ব্যাচ হিসেবে আজকে মানে ওই আগে যেটা ক্রাশ ব্যাচ ছিল, ওইটাই মূলত বুস্ট আপ ব্যাচ হিসেবে আমরা রান করার চেষ্টা করছি, যে আপনাদের যতটুকু হেল্প করা যায় ইনশাআল্লাহ মেক্সিমাম হেল্পই আমরা করতে পারবো আশা করছি। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের জেনেসিস হ্যালো আউটলেয়ারের হ্যালো মামুন, হ্যালো। সালাম আলাইকুম। সরি, আমি একটু 30 সেকেন্ড, আমি হ্যাঁ, একটু হ্যাঁ, হ্যাঁ, ব্যস্ততার কারণে বের হচ্ছি। আমি একটু বলে যাই, একটা বিষয় সর্বশেষ কথা বলে যাই। হ্যাঁ সেটা বলেন। হচ্ছে যারা আমাদের রেগুলার বেচে অথবা এক্সাম বেচে অ্যাডমিটেড, যদি আপনাদের মনে হয় যে একটা ক্লাস দেখা দরকার কিরকম হচ্ছে, অবশ্যই প্রতিটা জিনিস আসলে পার্ট 2 যেহেতু টাকা পয়সার একটা বিষয়, অনেক এক্সপেন্সিভ এক্সাম, অনেক স্ট্রেসের, কেউ চায় না যে এই পরীক্ষাটা সেকেন্ড টাইম আপনার অ্যাপিয়ার করুক এই এক্সামে। তো যদিও অনেকেই মানে আপনার 50%-এর বেশি ডক্টর এটাতে রিঅ্যাপিয়ার করতে হয়। তো সেই হিসাবে আমরা মনে করি আপনারা একটু দেখে নিশ্চিত হইতে পারেন। আবার এটা যেন না হয় যে আপনি এটা যেন পরে না ভাবেন যে আমরা মোটিভেট করি আপনাকে 2টা ব্যাচে কেন ভর্তি করলাম। হ্যাঁ, এরকম যেন আপনি একটা ক্লাস প্রয়োজনে দেখবেন। অবশ্যই এখানে
আমি হয়তো হেমাটোলজি আপনাদের এক্সাম বেছে নিচ্ছি, এখানেও আমি নিব। ওইখানে আমাদের ছিল 2.5 ঘন্টা 3 ঘন্টার একটা সেশন, এখানে হবে প্রায় 9 ঘন্টার সেশন বা 8 ঘন্টার সেশন। তো এখানে আমরা টপিকস গুলো হয়তো আপনার কাছে ক্লিয়ার, আবার অনেকের কাছে অনেকে আসলে পার্ট টুর অনেকদিন প্রিপারেশনের সাথে নাই, উনি দেখা যায় সিম্পল একটা জিনিসও ভুলে গেছেন। আপনার টিটিপি নর্মাল যে 5টা ক্রাইটেরিয়া এটা হয়তো ওনার মাথায় নাই, কথার কথা। তো আমাকে যখন এই সিস্টেম গুলা পড়াইতে যাব, আমি তখন এগুলা নিয়েই মানে মোটামুটি একটা বেজ মেনটেন করে আমাকে মিডিয়াম থেকে লাস্ট পর্যন্ত আগাইতে হবে। সো হয়তো কেউ আছেন আপনার প্রিপারেশন ভালো, আপনি হয়তো সর্বোচ্চটা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো আমরা খুশি ততটা নাও করতে পারি। তবে অবশ্যই এখানে আমরা মনে করি এটা যেই পেমেন্ট বা যেটা, এটা আপনি অবশ্যই এখানে আপনি ঠকবেন না, আপনি কিছু জানবেন এবং আপনি এই বেচ থেকে অবশ্যই উপকৃত হবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। থ্যাংক ইউ ডক্টর তাহের ভাইকে ওনার গুরুত্বপূর্ণ ইনপুট দেওয়ার জন্য। আহ, তো এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের জেনেসিস আউটলায়ারের খুবই জনপ্রিয় মেন্টর, এমআরসিপি পার্ট 1 পার্ট 2 এবং পেসেস তিনটারই জনপ্রিয় মেন্টর ডক্টর অনিকা হাসান ভাইয়া। ভাইয়া এমআরসিপি ইউকে পুরোটাই কমপ্লিট করেছেন এবং হচ্ছে পেসেসেও আমাদের খুব ভালো ক্লাস নিচ্ছেন, এবং আপনাদের যে পার্ট 2 যে বুস্ট আপ ব্যাচের যে ফার্স্ট ক্লাস, এটা এন্ডোক্রাইন দিয়ে ভাইয়ের ক্লাস দিয়ে শুরু হবে। তো আমি ওভারঅল আপনাদের যে এমআরসিপি পার্ট 2 প্রিপারেশন ব্যাপারে ভাইয়ের একটা কমপ্লিট গাইডলাইন আপনাদের জন্য বলার জন্য অনুরোধ করছি। ডক্টর অনিকা হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা কি শোনা যাচ্ছে মোটামুটি? হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। ফার্স্ট অফ অল ভেরি সরি, আমি আসলে মানে বাসার দিকে জন্য আপনাদের সাথে আসলে বাসা থেকে সরাসরি লাইভে যুক্ত হতে পারিনি, এটার জন্য আমি গাড়ি গাড়ি থেকে কথা বলছি, হয়তোবা ভিডিওটা অত ক্লিয়ার আসছে না। আচ্ছা, ফার্স্ট অফ অল শুরুর আগে সবাই দুইজনকে ধন্যবাদ না দিলেই না। একটা হচ্ছে কি আমাদের মামুন ভাই, একজন তাহের ভাইয়া, কজ ওনারা না অ্যাকচুয়ালি পেসেস নিয়ে অনেক চিন্তিত, পেসেস বলেন বা এমআরসিপি সিস্টেমটা বলেন, এবং তারা আস্তে আস্তে নিজেদের শ্রমের মাধ্যমে পেসেসটাকে বা এমআরসিপিটাকে অনেক সহজ করে আপনাদের কাছে বা আমাদের কাছে প্রেজেন্ট করছেন, যেটা আসলে একটা সময় এইটার সুযোগ ছিল না। আমরা নিজেরা যখন এমআরসিপি পার্ট 1 পার্ট 2 দিয়েছি, আমাদের কিন্তু তখন এতগুলো কোচিং এর সুযোগ ছিল না। সো এইটার জন্য যেটা সমস্যা হতো, পার্ট 1 পার্ট 2 প্রিপারেশন নিতে আমাদের অনেক বেশি সময় লেগেছে, অলমোস্ট 1 বছরের কাছাকাছি এমআরসিপি পার্ট 1 আর পার্ট 2 দেওয়ার জন্য। সেখানে আমরা অনেককে দেখছি যে আপনারা মোটামুটি 1.5 বছর 2 বছরের মধ্যে পুরো পেসেস জার্নিটাকে কমপ্লিট করে ফেলছেন। এইটার একটা সাফল্য অবশ্যই যে আমাদের আজকালকার স্টুডেন্টরা অনেক বেশি আপডেটেড এবং দে আর ভেরি অ্যাগ্রেসিভ when it comes to স্টাডিজ, ওনারা খুব তাড়াতাড়ি আগাচ্ছেন। আরেকটা একটা বড় সুবিধা বলবো যে বিভিন্ন কোচিং সেন্টার গুলো যারা জিনিসটাকে আরো অনেক ইজিলি আমাদের সবার কাছে প্যালেটেবল করে নিয়েছে। ওকে, সেকেন্ড বিগ থ্যাঙ্কস টু ডক্টর রিমা আপু। আপু এত সুন্দর করে আসলে মানে এমআরসি পার্ট 2 এর সম্পর্কে কথা বলেছেন বা আমাদের ব্যাচ সম্পর্কে বলেছেন। এটা খুব ভালো লাগে শুনতে, যখন আসলে আমরা একটা খুব পজিটিভ ফিডব্যাক পাই, অ্যাকচুয়ালি অলওয়েজ মোটিভেটস আস আ লট। সো এখন আপনাদের বেশি সময় নষ্ট না করে আমি জাস্ট আপনাদেরকে একটু গাইডলাইন দেই যে আপনাদেরকে পেসেসে এই যে এমআরসি পার্ট 2 এর ব্যাচটা, এটার অ্যাকচুয়ালি মূল কাজটা কি বা আমরা আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারবো। দেখেন, জেনেসিস থেকে আমাদের সবসময় যেটা চেষ্টা থাকে যে আমাদের যারা জুনিয়র ডাক্তার আছেন, যারা এখন ডিগ্রির পিছে দৌড়াচ্ছেন, আপনাদেরকে একটা জিনিস কত ইজিলি আমরা কতটা সহযোগিতা করা যায়। দেখেন, আফটার ইউ ফিনিশ ইউর ইন্টার্ন লাইফ, একজন ডাক্তারের কাছে সবচেয়ে ডিফিকাল্ট টাইম কোনটা জানেন? ইন্টার্ন লাইফের পরে, যখন সবাই আমরা দিক বিদিক দৌড়াচ্ছি, কেউ এমডি করবে, কেউ এফসিপিএস করবে, কেউ বিসিএস দেবে, কেউ এমআরসিপি দেবে। এই টাইমটা দেখবেন ফ্রেন্ডদের ভেতরেও না একটা খুব বেশি একটা ডিস্টেন্স চলে আসে, যে সবাই যে যার মতো পড়ছে, যে যার মতো আগাচ্ছে, এখন আমি কি করব। তার মধ্যে অনেকের ফ্যামিলির টেনশন আছে, বাসার মানুষকে সাপোর্ট দিতে হয়। So আমার কাছে সবসময় মনে হয় যে এই টাইমটা একটা ডাক্তারদের জীবনের সবচেয়ে ডিফিকাল্ট টাইম, এবং এই টাইমে বিশ্বাস করবেন না, আমাদের যেগুলো নতুন কোচিং আছে দে আর হেল্পিং আস আ লট। আপনাকে একটা ডিসিশন কত সহজভাবে নেওয়া যায়, কিভাবে কত অল্প সময় আপনি একটা ডিগ্রির জন্য আগাতে পারবেন, এই কোচিং গুলোর জন্য আমাদের জন্য খুব বেশি ইজি হচ্ছে। অ্যান্ড টু মি, আমি আমাদের বাকি ক্যান্ডিডেট যারা আছে ওদেরকেও বলবো, এমআরসিপি ইজ লাইক আ অক্সিজেন। 2 বছরের ভেতরে একটা এমআরসিপি কমপ্লিট ডিগ্রি অর্জন করে ফেলা সম্ভব, এই মুহূর্তে অবশ্যই সম্ভব। এবং দেখেন, এই ডিগ্রিটা একটা ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড ডিগ্রি এবং ইটস ইন্টারন্যাশনালি রেকগনাইজ। এই ডিগ্রিটা নিয়ে আপনার বাংলাদেশে যেরকম আপনার অপরচুনিটি অনেক, ঠিক সেভাবে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, যেদিকে ইচ্ছা যান, আপনার সবসময় ইউল গেট আ ভেরি গুড, আপনি যে কোনো একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি ইভেন একটা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং এর জন্য খুব ইজিলি ঢুকতে পারবেন। সো দ্য ডিগ্রি ইজ অ্যাকচুয়ালি ইটসেলফ ইটস ভেরি গুড। আপনি 2 বছরের ভেতরে একটা ডিগ্রি কমপ্লিট করে ফেলছেন।
এখন আসি এমআরসি পার্ট 1 আর পার্ট 2 এর মধ্যে আপনার বেসিক ডিফারেন্সটা কি। দেখেন এমআরসি পার্ট 1 ইজ মেইনলি বেসড অন ইউর থিওরি। আপনি একটা ডিজিজ আপনাকে বলছে, আপনি ডায়াগনোসিস পর্যন্ত যেতে পারলেন, এন্ড দ্যাট ইজ ইট, দ্যাট ইজ এমআরসি পার্ট 1। পার্ট 2 এর ডিফারেন্সটা কি, পার্ট 2 এর ক্ষেত্রে আপনার কাছে কিছু নতুন জিনিস ওরা চাবে, এক্সপেকটেশন বেশি। আপনাকে একটা ডিজিজের ট্রিটমেন্ট পর্যন্ত যেতে হবে, ইনভেস্টিগেশন প্ল্যান সিরিয়ালি বলতে পারতে লাগবে, এবং ডাটা ইন্টারপ্রিটেশন এবং পিক্টোরিয়ালস। এই ডাটা ইন্টারপ্রিটেশন এবং পিক্টোরিয়ালসটাই না এমআরসি পার্ট 2 এর মূল প্রতিপাদ্য বিষয়। এই জিনিসটা তারা খুব ভালো মতো গ্রাস্প করতে পারবে, তাদের জন্য এমআরসি পার্ট 2 পরীক্ষাটা ইজি। এখন দেখেন যারা এমআরসি পার্ট 1 পরীক্ষা দিয়ে আসছেন, আমি শিওর আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার কাছে একটা রুগী আসছে, আপনি আধা ঘন্টা এই রুগীটাকে দেখে একটা লং কেসের একটা সিনারিওর মতো সাজালেন, এটা আমরা সবাই পারবো। কিন্তু এটাই এমআরসিপি আপনাকে বলবে যে আপনাকে আমরা 15 মিনিট সময় দেব, 15 মিনিট সময়ের মধ্যে আপনি এই কেসটা আমাকে গুছায় বলেন। যখন আপনার কাছে একটা টাইম লিমিট চলে আসলো, তার মানে কি আপনাকে তার একটা প্রেশার সিচুয়েশনে ফেলে দিল যে যে জিনিসটা আপনি আধা ঘন্টায় করতে পারবেন আপনি আমাকে 15 মিনিটে করে দেখান। আপনি প্রেশারাইজ তখনই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। ওরা অ্যাকচুয়ালি কি নোটিস করে যে প্রেশার সিচুয়েশন আপনি কিভাবে হ্যান্ডেল করেন, ঠিক আছে, সেটাই হচ্ছে গিয়ে আপনাকে পেসেস দেন বা এমআরসি পার্ট 2 দেন বা পার্ট 1 দেন, ওরা এই জিনিসটাই দেখে যে একজন ডাক্তারকে আমি একটা বেসিক সিনারিও প্রেশার সিচুয়েশনে দিলাম, দেখুন এটা থেকে কিভাবে বের হয়ে আসে, ঠিক আছে। সো এই টাইম ম্যানেজমেন্টটা শেখা এমআরসি পার্ট 2 এর জন্য খুবই জরুরি। এমআরসিবি পার্ট 2 এ দেখবেন আপনাদের কোশ্চেন গুলো এমআরসি পার্ট 1 এর চেয়ে অনেক লেন্থি এবং অনেক বড়। ম্যাক্সিমাম কোশ্চেন দেখবেন আপনি শেষ পর্যন্ত পড়ারই সময় পাচ্ছেন না, আপনাকে জাস্ট উত্তর দেখে উত্তর দাগাতে হচ্ছে, মানে আপনি কি আপনি পুরোটা প্রশ্ন পড়ার সুযোগ পাবেন না, লাস্টে 2-3টা লাইন পড়ে আপনাকে একটা ইয়েস অর নো অপশনে টিক দিতে হচ্ছে। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট। সো আমরা আপনাদেরকে মেইনলি যেটা চেষ্টা করব যে আপনি ওই 4টা উত্তর দেখে কিভাবে আপনার সঠিক উত্তরটা দাগাতে পারবেন, কত কম সময় আপনাকে ডাটা ইন্টারপ্রেট করতে পারবেন, এই জিনিসগুলো শেখানো হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের ক্রাশ ব্যাচের মেইন প্রতিপাদ্য। আমরা যেভাবে করে ক্রাশ ব্যাচটা অ্যাকচুয়ালি সাজালাম সেটা হচ্ছে কি, ধরেন আমি এন্ডোক্রাইন ক্লাস নিয়ে আপনাকে এন্ডোক্রাইন সম্পর্কে বলি। এন্ডোক্রাইন নিয়ে আমি পাস টেস্ট এবং পাস মেডিসিন ঘেটে আমি 90টা কোশ্চেন তৈরি করেছি আপনাদের জন্য। এই 90টা কোশ্চেনের মধ্যে আপনার এন্ডোক্রাইনের প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব, এবং কোথায় সমস্যা হচ্ছে, কোন জায়গাতে ওরা আপনাকে কনফিউশন তৈরি করে দেবে, কোন জায়গাটা আপনাকে ভাবাবে, সেই জিনিসগুলো আমাদের কাজ হচ্ছে কি আপনাদের সামনে তুলে ধরা, এবং সেটাকে আপনারা কত ইজিলি সলভ করে উঠে আসতে পারেন। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট অফ দিস ক্র্যাশ কোর্স। আপনারা অনেকে আমাদের সাথে এমআরসি পার্ট 1 এবং পার্ট 2 ব্যাচে যুক্ত আছেন। ধরেন একটা পার্ট 1 বা পার্ট 2 তে আমরা এন্ডোক্রাইন টপিকটা 3 দিন অথবা 4 দিন ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা টপিক ফার্স্ট টু লাস্ট আপনার কাছে ব্যাখ্যা করছি। এইখানের সাথে ডিফারেন্স হবে হচ্ছে কি, আমি আপনাকে 90টা কোশ্চেন আমি আপনাকে বলবো, আপনি আমার সাথে সাথে কোশ্চেন সলভ করবেন। উই আর অ্যাকচুয়ালি গোয়িং টু গো থ্রু দ্য কোশ্চেন্স অল টুগেদার। আমিও সলভ করবো, আপনিও সলভ করবেন, এবং আমি আপনাদেরকে এটাই শেখাবো যে একটা কোশ্চেনকে কত ইজিলি আপনি সলভ করতে পারেন, ঠিক আছে। মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আমাদের কাছে এটাই। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। সাপোজ 25-year-old women came to us with polyuria, পেশেন্টের অতিরিক্ত পেশাব হচ্ছে। এটার কজ কি হতে পারে? ইট ক্যান বি ডিউ টু লিথিয়াম ইনডিউসড ডিপ্রেশন, সাইকোটিক পেশেন্ট, ডিপ্রেস পেশেন্ট লিথিয়াম খাচ্ছে, বাইপোলার মুড ডিসঅর্ডার আছে। অথবা আরেকটা কি হতে পারে, সাইকোজেনিক পলিটিক্স, পেশেন্ট বেশি বেশি পানি খাচ্ছে, বেশি বেশি প্রস্রাব হচ্ছে। অথবা একটা কি হতে পারে, ডায়াবেটিস ইনসিপিটাস। এইটা ডাটা ইন্টারপ্রিটেশন পুরোটা পড়ে 3টা টপিক সম্পর্কে ভেবে আপনি অবজেক্টিভ দাগাতে যান, দেখবেন আপনার একটা অবজেক্টিভ দাগাতে 8 থেকে 10 মিনিট সময় চলে গেছে। ডু ইউ হ্যাভ দ্যাট মাচ টাইম? নো। আমাদেরকে একটা কোশ্চেন 1.5 থেকে 2 মিনিটের মধ্যে একটা কোশ্চেনকে সলভ করতে হবে। আমাদের এই ব্যাচটার মেইন থিম হচ্ছে গিয়ে যে এই 3টা অপশন যদি আপনার কাছে দেয়া থাকে, কি দেখে আপনি কত তাড়াতাড়ি অপশনটা দাগাতে পারবেন। অথবা সাপোজ আ পেশেন্ট উইথ হাইপারটেনশন উইথ হাইপোক্যালেমিয়া, ডিফারেন্সিয়াল কি কি, ক্যান বি কুশিং সিনড্রোম, ক্যান বি কন সিনড্রোম, ক্যান বি ফিওক্রোমোসাইটোমা। এইগুলোর মধ্যে আপনি কত তাড়াতাড়ি 3টার ভিতরে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি সেটা দেখে যাতে তাড়াতাড়ি কোশ্চেনটা সলভ করতে পারেন, এইটাই হচ্ছে কি আমাদের ব্যাচের মেইন উদ্দেশ্য। যে একটা জিনিস যেটা আপনি জানেন অথবা যেটা আপনি ভালো মতো পড়ছেন, সেই জিনিসটাকে আপনাকে কত সহজভাবে আমরা আপনার কাছে তুলে ধরতে পারি। দেখবেন আমরা যখন বই পড়ি, থিওরি পড়তেছি, কোশ্চেন সলভ করতেছি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, ধরেন আমি পাস প্রেডিকশন সলভ করতে পারতাম সকাল থেকে, আস্তে ধীরে খাচ্ছি দাচ্ছি একটু কথা বলতেছে, কোশ্চেন সলভ করতেছি, অনেকক্ষণ ভাবতেছি যেটা পারতেছি না, দেখা যেত সারা দিন পরে আমি 50টা কোশ্চেন সলভ করছি। বাট পরীক্ষার ক্ষেত্রে চিন্তা করেন আপনাকে 6 ঘন্টার ভেতরে কতগুলো কোশ্চেন সলভ করতে হবে। সো মেইন জিনিসটা কি, ইউ হ্যাভ টু বি সুইফট।
আপনাকে ওরা অত ভাবার টাইম দেবে না। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে এই অল্প সময় যাতে আপনি ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে পারেন। এবং আমি এন্ডোক্রাইন সম্পর্কে বলতে পারি ইনশাল্লাহ এই 80 থেকে 90টা কোশ্চেন সলভের পরে আশা করতেছি এন্ডোক্রাইনের ছোট ছোট যে জায়গাগুলোতে আপনাদের কনফিউশন তৈরি হয়, আমাদের টার্গেট থাকবে আপনাদের এই জিনিসগুলো ভালো মতো পরিষ্কার করে দেওয়া। ইট উইল বি আ টোটালি ইন্টারাক্টিভ সেশন। আমি কোশ্চেন করব, আপনারা সবাই মিলে উত্তর করেন এবং আমরা চেষ্টা করব একসাথে মিলে আমরা এই কোশ্চেন গুলো সলভ করি। এভাবে যদি প্রত্যেকটা সিস্টেম আপনাদের সাথে আমরা বসে সলভ করতে পারি, দেখবেন পরীক্ষার আগে জিনিসটা আপনাদের কাছে খুবই 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 সহজ হয়ে যাচ্ছে। এটাই আমাদের টার্গেট, যে আপনাদেরকে অল্প সময় জিনিসটা গুছিয়ে দেওয়া। সো আপনাদের খুব বেশি সময় নেব না। অ্যান্ড আই এম ভেরি সরি যে আমি আসলে খুব অল্প লাইটে গাড়ির ভেতরে বসে বসে আপনাদের সাথে ইন্টারাক্ট করছি। আমার আসলে উচিত ছিল হচ্ছে গিয়ে বাসায় গিয়ে আপনাদের সাথে সুন্দর করে বসা। বাট উই প্রমিস ইউ দ্যাট ইন জেনেসিস আমাদের টার্গেট থাকে আপনাদেরকে একটা ভালো কোয়ালিটি এডুকেশন দেয়া। দ্যাটস দ্য মেইন প্রাইম গোল অফ জেনেসিস। তো আমরা চেষ্টা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কাছে এমআরসি পার্ট 2টা যত ইজিলি আপনাদের কাছে গুছিয়ে দেওয়া যায় আমরা সেটাই চেষ্টা করব। অ্যান্ড অ্যাজ ইউ অল নো, এখন আসলে আমরা যখন এমআরসি পার্ট 1 পার্ট 2 দিয়েছিলাম তখন আমার যতটুকু মনে পড়ে আমাদের 65 থেকে 70 হাজার টাকা লাগতো এক্সাম ফি। সেটা এখন বাড়তে বাড়তে 1,20,000 টাকা হয়ে গেছে। সো এটা একটা বিশাল একটা ফিনান্সিয়াল বার্ডেনও। ঠিক আছে, দেখেন এমআরসি পার্ট 1 পার্ট 2 এর কিন্তু পাস রেট এখনো 35 থেকে 40%। সো আমাদের অনেকের কাছে এই টাকাটা দুবার তিনবার দেওয়া খুবই ডিফিকাল্ট। সো আমাদের টার্গেট থাকবে আমরা একবারই পরীক্ষায় বসবো, ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসবো এবং ইনশাল্লাহ একবারেই এমআরসিপি পার্ট 1 পার্ট 2 এবং প্লেসেস আমাদের ক্লিয়ার হবে। দ্যাটস আওয়ার মেইন গোল এন্ড মেইন টার্গেট। ঠিক আছে, সো আজকে আর সময় নিচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহের ভাই এবং মামুন ভাইকে আবার সালাম দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রিমা আপু। যদি আমাদের ড্যানিশ ভাই সময় দিতে পারেন তাহলে আরো খুব ভালো হয়। ওনারা আশা করছি আপনাদেরকে এই ব্যাচ সম্পর্কে আরো বেশি এবং আরো ভেঙে চড়ে বলবেন। তো ইনশাল্লাহ সবার সাথে এন্ডোক্রাইন ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর অনিক এহসান ভাইকে, যে উনার এত ব্যস্ততার মাঝেও উনি আসলে একটা জায়গায় যাচ্ছিলেন, ব্যস্ত ছিলেন। এর মধ্যে উনি আসলে আমাদের সময় দেওয়ার জন্য ডক্টর অনিক এহসান ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি জেনেসিস আউটলাইয়ের পক্ষ থেকে। ভাই এট এ টাইম এমআরসি পার্ট 1 পার্ট 2 এবং পিএসএস এর খুব পপুলার মেন্টর আমাদের জেনেসিস এমআরসিবি। তো আপনারা এমআরসি পার্ট 2 তে এন্ডোক্রাইন দিয়ে ভাইয়ের ক্লাস শুরু হবে। তো আপনারা এখানে ক্লাস করবেন। পেসেসে গেলে আপনারা আরো অনেক বেশি ইন্টারেস্ট পাবেন যে এমআরসিপি ব্যাপারে। তো আমরা আসলে জেনেসিস আউটলেট থেকে চেষ্টা করছি যে এমআরসিপি পার্ট 2 যেহেতু এটা একটা টাফেস্ট এক্সাম, হ্যাঁ? এই এক্সামটাকে যে কত সহজে প্যালেটেবল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, হ্যাঁ? যত ইজিলি আপনাকে হচ্ছে এটা ধরায় দেয়া যায় তত ইনশাআল্লাহ আপনি তাড়াতাড়ি পাস করবেন। সো তো এ পর্যায়ে আমাদের সাথে আমাদের জেনেসিস আউটলেয়ারে জেনেসিস এমআরসিপির সবার মেন্টর এবং হচ্ছে আমাদের জেনেসিস এমআরসিপি এর কর্ণধার আমাদের ডক্টর রিয়াজউদ্দিন দানিশ স্যার আমাদের মাঝে জয়েন করেছেন। ভাইয়াকে এমআরসিপি পার্ট 2 এর প্রিপারেশন যারা শুরু করবেন, ফিউচার যারা পরীক্ষা দিবেন সামনে, ওনাদের এমআরসিপি পার্ট 2 এর প্রিপারেশনের ব্যাপারে একটা গাইডলাইন দেওয়ার জন্য আমি ডক্টর রিয়াজউদ্দিন দানিশ স্যারকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। তো আজকের প্রোগ্রামের যারা উপস্থিত রয়েছেন, তারপর যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যারা খুব শীঘ্রই এমআরসিপি পার্ট 2 পরীক্ষা দিবেন বা দেওয়ার চিন্তা করছেন, আপনাদের জন্য আমরা এর আগে অলরেডি বক্তারা বলেছেন, বা জাস্ট একটু সামারি বলবো। সেটা হচ্ছে পার্ট 2 প্রিপারেশনের জন্য পার্ট 1 এর মতো কোশ্চেন ব্যাংক লাগবে, এবং কোশ্চেন ব্যাংক দুইটা পড়া ভালো। একটা হচ্ছে পাস মেডিসিন আর একটা পাস টেস্ট। সেকেন্ড হলো যে রিভিউ বুক। রিভিউ বুক পার্ট 1 এ আপনি যে রিভিউ বইটা পড়েছেন সেটা খালেদ মাগরাবি অথবা যদি নোটস অ্যান্ড নোটস যে কোনো একটা পড়লেই হবে, যে কোনো একটা আপডেটেড ভার্সন এটা পড়লেই হবে। এটা হচ্ছে বই। 3 নম্বর যেটা, সেটা হলো আরেকটা রিভিউ বই লাগবে। সেটা হচ্ছে সেটা র্যাপিড রিভিউ, সঞ্জয় শর্মা র্যাপিড রিভিউ এমআরসিপি পার্ট 2।
এরপরে আমাদের কিছু ইমেজিং এর বই পড়া লাগবে, যেমন হতে পারে সেটা এক্স রে, সিটি স্ক্যান, এরপর হচ্ছে ইসিজি, ইকো। ইকোর বিষয়ে কথা হচ্ছে যে সঞ্জয় শর্মাতে যে ইকো গুলো দেয়া আছে দ্যাটস এনাফ, আর অন্য কোনো ইকো আলাদা করে দরকার নেই। সেকেন্ড যেটা, যে ইমেজিং যেটা সিটি স্ক্যান, এগুলো আব্দুল্লাহ স্যারের বই পড়া যেতে পারে, অথবা অ্যামস্ট্রাং এর একটা এক্স রে বই আছে, এক্স রে সিটি স্ক্যান, এই বইটা ফলো করা যেতে পারে। ইসিজির বিষয়টা হলো যে ইসিজি আমরা আব্দুল্লাহ স্যারের বই হ্যাম্পটন লাইফ ইন দ্য ফার্স্ট লেভেল করবো, পরীক্ষাতে তত বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ইসিজির যে সঞ্জয় শর্মার যে বইটা রয়েছে এমআরসিপি পার্ট 2 র্যাপিড রিভিউ, সেখান থেকে আমরা এই ইসিজি গুলো দেখব। এই বইয়ের বাইরে ইসিজি খুব কম থাকে পরীক্ষায়। স্বাভাবিক করে যদি আমরা প্রস্তুতি নিতে পারি, তাহলে আমাদের প্রস্তুতিটা ইজি হয়ে যাবে। যারা এমআরসিপি পার্ট 1 পাস করেছেন তাদের মানে উচিত হবে যে উইদিন 5 to 8 মান্থ, মানে মোটামুটি 5 থেকে 10 মাসের ভিতরে প্রিপারেশন কমপ্লিট করে পরীক্ষা দিয়ে দেয়া। এর চেয়ে বেশি সময় নিলে পড়াগুলো আমরা ভুলে যাব এবং আবার নতুন করে পড়তে হবে। সেজন্য আমাদের প্ল্যান রাখা উচিত আগে থেকেই, যে পার্ট 1-এ একটু সময় বেশি নিয়ে পার্ট 2টা পার্ট 1-এর 5 থেকে 10 মাসের ভিতরে যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে পরীক্ষার প্রিপারেশনটা আমাদের জন্য ইজি হবে এবং খুব ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। তাহলে যদি আমরা সামারাইজ করি, তাহলে আমরা 1 নম্বর হচ্ছে আমাদেরকে একটা রিভিউ বই পড়তে হবে, 2 নম্বর হচ্ছে কোশ্চেন ব্যাংক দুইটা পড়তে হবে। রিভিউ বইয়ের ভিতরে একটা হলো আলিদান মাগরাবি অথবা নোটস এন্ড নোটস, যে কোনো একটা রিভিউ বই। আরেকটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে সঞ্জয় শর্মা। কোশ্চেন ব্যাংকও দুইটা তাহলে রিভিউ বই দুইটা, কোশ্চেন ব্যাংক দুইটা। 3 নম্বর হচ্ছে এক্স রে বই এবং আলাদা করে একটা এক্স রে, সিটি স্ক্যান, এগুলো একটা বই। এরপরে হচ্ছে ইসিজির জন্য আলাদা একটা বই। এটা যদি আমরা দেখতে পারি তাহলে আমাদের প্রিপারেশনটা ইজি হবে। এবং যদি সময় বলি আমরা কতদিন, তাহলে সেটা 5 থেকে 10 মাস। অর্থাৎ যাদের একটু পার্ট 1 দিয়ে মনে হচ্ছে যে না অনেক জায়গায় ল্যাকিংস রয়ে গেছে, তারা একটু সময় বেশি নেবেন। আর যারা দেখবেন যে না মোটামুটি পার্ট 1 এর প্রিপারেশনটা খুব ভালো হয়েছে, তখন আপনি এটা চাইলে 5 মাসের মধ্যে দিতে পারেন। তো এটা হচ্ছে প্রিপারেশনের। এবং আরেকটা যে পরামর্শ থাকবে, যারা যখনই পরীক্ষা দেন, পরীক্ষার অ্যাটলিস্ট 2-3 মাস আগে আপনারা পড়া যখন একটু গুছায় নেবেন, আপনাদের আপনারা হচ্ছে আমাদের এমআরসিপি পার্ট 2 রেডিওলজি এন্ড ইমেজিং এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন। কারণ আপনারা জানেন যে এমআরসিপি পার্ট 2 পরীক্ষায় এমআরসিপি পার্ট 1 এর মতো কিন্তু এখানে এক্সট্রা কিছু কোশ্চেন থাকে, যেগুলো হচ্ছে ইমেজ বেসড, অথবা আহ, সেটা ইমেজিং বেসড অথবা সিটি স্ক্যান বেসড, এমআরআই বেসড। তো এই কোশ্চেনগুলো যাতে আমরা এই এই ইমেজগুলো যাতে আমরা দেখা মাত্রই ডায়াগনোস করতে পারি, সেই কনফিডেন্স গ্রো করার জন্য আমরা রেডিওলজি ইমেজিং পার্ট 2 ব্যাচ চালু করেছি। এবং আলহামদুলিল্লাহ এটা মানে পৃথিবীতে ইউনিক, আর কোথাও এটা ছিল না। পরবর্তীতে অনেকে এটা শুরু করছেন। আমরা আশা করি যে আমাদের এই যে গাইডলাইনটা, এইটা আপনাদের পার্ট 2 চলার পথটাকে অনেকটা সহজ করে দিবে। এবং পাশাপাশি আম, যে আমরা বুস্ট আপ যে ব্যাচ করেছি, সেটা অনেকে পরীক্ষার আগে বলে থাকেন যে আমাদের পার্ট 1-এ যেরকম গাইডলাইন একটা আছে, পার্ট 2 গাইডলাইনটা একটু রিলেটিভলি একটু কম পাওয়া যায়। তো সেই দিক থেকে আসলে আমাদের এই ব্যাচটা শুরু করা, এবং সবার প্রিপারেশন যাতে নিতে সহজ হয়, এবং আপনারা যে জেনেসিসের উপরে যে আস্থা রেখেছেন সেই আস্থার জায়গাটা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। এবং আশা করি সবার ভবিষ্যৎ সুন্দর হোক, এবং সবাই যাতে খুব ইজিলি এমআরসিপি পার্ট 2টা পাস করে যান, সেই আশাবাদ ব্যক্ত করছি।
এবং সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এমআরসিপি পার্ট 2 পাসের জন্য। এবং যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রোগ্রামে উপস্থিত রয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ডক্টর রিয়াজউদ্দিন দানিশ স্যারকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে স্যারের এত ব্যস্ততম শিডিউলের মাঝেও আমাদেরকে শর্টে একদম ব্রিফ একদম কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার জন্য এমআরসিপি পার্ট 2 এর প্রিপারেশনের ব্যাপারে। তো স্যারের কথা ধরেই আমরা আসলে বলতে চাই আসলে এমআরসিপি পার্ট 2 এটা আসলে বিভিন্ন ক্যাটেগরির আপনার কোয়েশ্চেন গুলো ফেস করতে হবে পরীক্ষার হলে এবং ডিফিকাল্টি লেভেল দেখবেন একেকটা একেক রকম এবং কোয়েশ্চেনটা কিন্তু অনেক টাফই হয় বেশিরভাগ বলতে গেলে। হ্যাঁ, পরীক্ষা দিতে গিয়ে দেখছি কি এখন তো অনলাইনে পরীক্ষা হয় মানে পরীক্ষা মাথা অনেক গরম হয়ে যায় সত্যি কথা বলতে কি। তো আগে থেকে আসলে খুব বেশি ভালোভাবে প্রিপেয়ার্ড না হলে এই পরীক্ষা কিন্তু ভালো করা অনেক টাফ। এইজন্য স্যার যেটা বলল যে আপনাকে এটলিস্ট ২ টা কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন গুলো সলভ করতে হবে। এরপর আপনাকে রিভিউ বুক একটা দেখতে হবে সাথে। আর পরীক্ষার আগে একটু পাস্ট পেপার গুলো দেখতে হবে। আর সাথে ইমেজিং এর জন্য যে প্রতিটি ইমেজিং রিলেটেড যে সঞ্জয় শর্মা তারপর হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই বা এগুলা রিলেটেড যে ইমেজিং এর বইগুলো আছে এগুলোর সাথে ইনকর্পোরেট করে একটা কমপ্লিট প্রিপারেশন আপনাকে নিতে হবে। তো স্যারকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ জয়েন করার জন্য। আমরা আপনাদের আরো বলতে চাইছি বিশেষ করে আপনারা আমাদের যে ক্রাশ পেজটা যা বুস্ট আপ বেচে যেটা পার্ট 2 এর যেটা আজকে ওরিয়েন্টেশন হলো এটাতে যারা এনরোলড হয়েছেন তাদেরকেও যে জেনেসিস আউটলায়ের পক্ষ থেকে যে কোয়েশ্চেন গুলোতে আপনারা ডিফিকাল্টি ফেস করেন বা পাস মেরেছেন পাস টেস্টে এগুলো বাছাই করে ওখানে কনফিউশন গুলো দূর করে দেওয়া হবে। প্লাস হচ্ছে আপনাদের ডিফিকাল্ট টপিক বা পরীক্ষার জন্য যেগুলো ইম্পোর্টেন্ট টপিক এগুলার ব্যাপারে একটা কমপ্লিট যাতে ওই টপিকের উপর খুব ভালো একটা দখল চলে আসে। হ্যাঁ? এরকম হচ্ছে ক্লাসগুলো আপনাদের হবে। ইনশাআল্লাহ নেক্সট এন্ডোক্রাইনোলজি দিয়ে ক্লাস দিয়ে মনে হয় আপনাদের ক্লাস শুরু হবে নেক্সট উইক থেকে। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আপনাদের কন্টিনিউয়াস একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে। যেকোনো সমস্যা বা যেকোনো কোয়েরি ওখানে আপনারা টেলিগ্রাম গ্রুপগুলোতে হচ্ছে কোয়েশ্চেন গুলো বা ইয়াগুলো করতে পারেন। আর হচ্ছে যেকোনো সমস্যার জন্য আমাদের অফিসের নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো সবাইকে আমাদের সাথে এতক্ষণ জয়েন করে আমাদের প্রোগ্রামটাকে শানিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর রিয়াজউদ্দিন দানিশ স্যারকে, ডক্টর ফাতেমা রিমা আপু, ডক্টর অনিক হাসান ভাইয়া, তারপর ডক্টর তাহিরুল ইসলাম ভাইয়া, হ্যাঁ? এবং জেনেসিস আউটলেট টিমকে সবাইকে ধন্যবাদ জানিয়ে তাহলে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।